মাছের ঝোল রেডি, এবার নামিয়ে নিচ্ছি। মাছটা আবার কেটে পরিষ্কার করে নেব। মাছটা আমি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি, এবার আমি পিস পিস করে কেটে নেব। এটা কিন্তু লোকাল রুই মাছ। আমি কেটে নিয়েছি সুন্দরভাবে, এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। এখন আমাদের কাছে ঝিঙে, একদম কচি ঝিঙে দিয়ে, আলু দিয়ে আর কারকুল দিয়ে পাতলা ঝোল রুই মাছের। এবার ঝিঙেটা আমি কেটে নিচ্ছি। কারকুলের কাটা কাটা অংশটা আমি ফেলে দিচ্ছি। এভাবে করে কেটে নিলাম। এবার মাছে দিয়ে দিচ্ছি নুন হলুদ, দিয়ে দিলাম লবণ, এবার দিয়ে দিচ্ছি হলুদ। কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি তেল। মাছ ভেজে নিচ্ছি। মাছ আমি সুন্দর করে ভেজে নিয়েছি, এবার এক এক করে তুলে নেব। আমি সব সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার মাছ ভাজার তেলে আমি কারকলটি ভেজে নেব। আজকে আমি নতুন সবজি দিয়ে একদম হালকা একটু নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। কারকলটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার ঝিঙেটাও ভেজে নিচ্ছি। ঝিঙেটা আমি হালকা ভেজে নিয়েছি, যেহেতু ঝিঙেটা কচি তার জন্য। করে আমি তেল দিয়ে দিয়েছি, এবার ফোড়নে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা আর 2টা শুকনো লঙ্কা। এবার হালকা একটু ভেজে নেব। জিরা, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, এবার দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। আলুটা আমি অনেকটা ভাজা ভাজা করে নিয়েছি, এবার ভেজে রাখা ঝিঙে আর কারকল দিয়ে দিচ্ছি। সব কিছু আমি ভালোভাবে কষে নিয়েছি, এবার দিয়ে দিব জল। ঝোলটা আমার ফুটে উঠেছে, এবার দিয়ে দিব ভেজে রাখা মাছ। আজকে আমি সব শেষে কাঁচা জিরা বাটা দিয়ে তরকারিটা নামিয়ে নিব। এবার জিরাটা বেটে নিচ্ছি। তরকারিটা আমার জাল হয়ে গেছে, এবার বেটে রাখা জিরা দিয়ে দিচ্ছি।
মাছের ঝোল রেডি, এবার নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন তরকারিটা কত সুন্দর হয়েছে। এভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন।